সজনে ডাঁটাটা একটু জলে বয়েল করে নিতে হবে, সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেব। আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। ভাজাটা ভালো করে ভেজে নেবে, দিয়ে সেদ্ধ করা সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। এই দুটো একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। সজনে ডাঁটাটা খুব একটা ভাজতে লাগে না। আমি এটা পোস্তটা আগেই বেটে রেখেছিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কা আগেই বেটে রেখেছি। একসাথে পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম। একটু বাটি ধোয়া জল দিয়ে নিলাম। আর যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণ একটু জল দিয়ে, দেখো শুকনো শুকনো হয়ে এসছে, তেলটা ছেড়ে দিয়েছে। দেখে নাও আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তোমরা পোস্ত আর লঙ্কা দিয়ে বেটে নেবে। একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। তোমরাও রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানাবে।